আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো মটন কোরমা। তো মটন কোরমাটা বানানোর জন্য একটা সিক্রেট মশলা ব্যবহার করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি মতো মটন নিয়েছি, 2 চামচ এখানে টক দই, 1 চামচ সানরাইসের কালার আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে টক দইটাকে ফাটিয়ে নেবো। তো টক দইটা এখানে ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা। আর এখানে আমি গোটা মশলা ব্যবহার করেছি, ভেজে একটা পেস্ট বানিয়ে নেবো। কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেবো। আলুগুলোকে 5 থেকে 6 মিনিট একটু টাইম লাগবে আলুগুলোকে ভাজতে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলোকে তুলে নেবো। ওই একই কড়াইয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। হালকা লাল হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি কেটে রাখা মটনগুলোকে দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। তো মটনগুলোকে এটা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে বন্ধুরা। আচ্ছা, ভালো করে কষিয়ে নিচ্ছি। ফাটানো টক দইটা আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। তো বন্ধুরা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে মটনগুলোকে। মটন কোরমাটা বানানোর জন্য একটু সময় নিয়ে হাতে রান্না করতে হবে। লঙ্কার পেস্টটা আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নেবো। কালারটাও চলে এসছে মটনের। স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম, ভালো করে আবার একটু কষিয়ে নেবো। ভালো করে এখানে কষিয়ে নিতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। বলেছিলাম যে সিক্রেট মশলাটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব, সেই মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, ভালো করে আবার কষিয়ে নেবো বন্ধুরা। ভালো করে কষিয়ে নিয়ে 50% মটনটা সেদ্ধ হয়ে গেছে আর 50% সেদ্ধ করে নিতে হবে আধ ঘন্টার মতো বন্ধুরা। আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। মটন কোরমা রেডি হয়ে গেছে বন্ধুরা, কালারটা দেখুন চলে এসেছে। ভালো লাগলে রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন।